তারেক রহমানের জন্মদিনে নাগেশ্বরীতে জনতার মাঝে মানবিক সেবা দিলেন ডাক্তার ইউনুস। কুড়িগ্রাম থেকে জাহিদ খানের পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীকে ঘিরে বৃহস্পতিবার ২০ নভেম্বর কুড়িগ্রামের নাগেশ্বরীতে দেখা গেল এক ভিন্ন রকম দৃশ্য। রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়, মানবিক সেবায় নিজেদের উৎসর্গ করলেন তরুণ চিকিৎসক নেতা ও ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডাক্তার ইউনুস আলী। দিনভর সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয় এক অভূতপূর্ব সেবা, উৎসবের পরিবেশ। অসহায় মানুষের দীর্ঘ লাইন, চিকিৎসা নিতে আসা বৃদ্ধার আশীর্বাদ, শিশুদের হাসি, আর এতিম শিশুদের খাবার হাতে আনন্দ, সব মিলিয়ে পুরো অনুষ্ঠানস্থল যেন হয়ে ওঠে মানবিকতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। তারেক রহমানের জন্মদিনে ডাক্তার ইউনুস আলীর নেওয়া উদ্যোগ ছিল পুরোপুরি জনকল্যাণমূলক। কর্মসূচির মধ্যে ছিল অসহায় ও নিম্ন আয়ের মানুষদের জন্য বিনামূল্যে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণ, ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস টেস্ট, হৃদরোগের বিশেষায়িত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান, অভাবী মানুষের মাঝে বৃক্ষের চারা বিতরণ করে পরিবেশবান্ধব বার্তা পৌঁছে দেওয়া এবং বিভিন্ন মাদ্রাসার এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার বিতরণ। দিনভর হাজারো মানুষের জনসমাগমে যেন একটি অব্দক্ত মানবিক আন্দোলন সৃষ্টি হয়। বিভিন্ন স্তরের বিএনপির নেতাদের উপস্থিতি অনুষ্ঠানে যোগ করে প্রাণ। মানবিক এই আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্জ মোকলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সরকার, নাজির হোসেন মাস্টার, মোজাম্মেল হক দুদু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য নুরুল আমিন সিদ্দিকী, মাহফুজার রহমান সিদ্দিকী, জাহিদুল ইসলাম খান, ইব্রাহিম আলী, সাবেক ছাত্রদল সভাপতি ও যুবদল নেতা ফরহাদ হোসেন, ভুরুঙ্গামারী বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, আলহাজ্জ আব্দুস সালাম, ইশাহাক আলী মাস্টার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ২ উপজেলা থেকে আগত অসংখ্য নেতাকর্মীরা। তাদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল ছিল প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা রোগীরা ও হৃদয়ছোঁয়া মন্তব্য প্রকাশ করেন। চিকিৎসা নিতে আসা ৮২ বছর বয়স্ক এক বৃদ্ধা রমিজন বেওয়া কাপা কণ্ঠে বলেন, আমার ওষুধ কেনার টাকা নেই। ডাক্তার ইউনুস বহুদিন ধরেই আমাদের বিনা পয়সায় চিকিৎসা দেন। আজ আবার ফ্রি টেস্ট, ফ্রি চিকিৎসা, আমরা তো তার দোয়ায় বেঁচে আছি গু। ৫৭ বছরের মজিবর রহমান বলেন, তিনি রাজনীতি করেন মানুষের জন্য। বর্তমান সম্ভাব্য মনোনীত প্রার্থী পরিবর্তন করে তাকে মনোনয়ন দিলে তাকে নির্বাচিত করতে আমরা আপ্রাণ চেষ্টা করব। জনমানুষের ডাক, ডাক্তার ইউনুস মানুষের নেতা গি। অনুষ্ঠানে স্থানীয়দের মন্তব্যে পরিষ্কার, ডাক্তার ইউনুস আলী শুধু রাজনৈতিক কর্মী নন, মানুষের পাশে দাঁড়ানো একজন নির্ভরযোগ্য চিকিৎসক। দীর্ঘদিন ধরে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, কচাকাটা এলাকায় তার ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম তাকে মানুষের হৃদয়ের খুব কাছে নিয়ে গেছে। তারেক রহমানের জন্মদিনে মানুষের প্রতি ভালোবাসা ও মানবিক সেবার এক অনন্য উদাহরণ উপহার দিলেন ডাক্তার ইউনুস আলী। রাজনৈতিক কর্মসূচি যখন অনেক সময় বিতর্কে ঘেরা থাকে, সেখানে এই আয়োজন দেখিয়ে দিল মানুষের সেবা সবচেয়ে বড় রাজনীতি। আজকের যে কর্মসূচি বাংলাদেশের জন্য ও বাংলাদেশের মানুষের জন্য, যিনি আস্থার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন। এই জন্মদিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যেহেতু একজন মানবিক মানুষ, উনি বরাবরই যে নিষেধ করে এসেছেন কোনো প্রকার যে কেক কাটা বা অন্য কোনো প্রোগ্রাম করা যাবে না। যেগুলো মানুষের জন্য, মানবতার জন্য খুবই দরকার, সেগুলোই আপনারা করতে পারবেন। তারই ফলশ্রুতিতে আমরা যে আজকে যে সমস্ত প্রোগ্রাম নিয়েছি সেটা যে আজকে জোহরের নামাজের পর আমাদের এই মাদ্রাসা মাঠে, কুড়িবাগডাঙ্গা মাদ্রাসার মাঠে যে দোয়া মাহফিল ও তার জন্য দোয়া, তার সাথে আমরা যে বিভিন্ন মাদ্রাসার সহ বিভিন্ন দুস্থ মানুষদেরকে খাবারের আয়োজন করেছি। আর এক যে জিনিসটা জানেন সেটা যে এই পরিবেশ রক্ষার জন্য আমরা যে কিছু বৃক্ষ গাছের চারা যে বিতরণ করব। তারপরে যে উচ্চ রক্তচাপ, আপনারা জানেন যে উচ্চ রক্তচাপ যদি কারো হয়, কেউ যদি জানে না, উচ্চ রক্তচাপ থাকলে তার যে ব্রেন স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, হার্ট ফেল হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে। যে সমস্ত রুগী যে তাদের প্রেশার জানে না, উচ্চ রক্তচাপ না, সেখানে নির্ণয়ের ব্যবস্থা আছে। তারপরে যে ডায়াবেটিস, যেটা বলা হচ্ছে বহুমূত্র রোগ, এটা অনেকেই জানে না যে তার ডায়াবেটিস আছে কিনা।
ডায়াবেটিস হলেও একই অবস্থা, তার হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে। তার জন্য যারা জানে না তাদের জন্য আমরা ডায়াবেটিস নির্ণয়ের ব্যবস্থা করছি। আর একটা ব্যাপার হচ্ছে ব্লাড গ্রুপ নির্ণয়। বিভিন্ন প্রকার ইমার্জেন্সি যেগুলো ক্রাইসিস, সেখানে হচ্ছে যে একটা ধরেন অপারেশন, ব্লাডের দরকার, ব্লাড গ্রুপ জানে না, সেটাও আমরা করতেছি। তারপরে যে জিনিসটা হচ্ছে যে আমরা হচ্ছে যে আমি যেহেতু একজন কার্ডিওলজিস্ট, সেক্ষেত্রে আমি হচ্ছে যে একটা বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প, যেটা শুধু হার্টের রুগীদের জন্য হচ্ছে আয়োজন করেছি, এটা একটা। তা এই সমস্ত প্রোগ্রাম হচ্ছে শুধু হচ্ছে মানুষের কল্যাণের জন্য। এখানে হচ্ছে যে বিএনপি বা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ভারতের চেয়ারম্যান, উনি যেহেতু হচ্ছে যে জিনিসটা হচ্ছে পছন্দ করে, আপনারা মানুষের জন্য কাজ করেন, তারই ফলশ্রুতিতে আজকে আমরা হচ্ছে যে বিভিন্ন এই যে আমার এখানে 7টা সেগমেন্ট আছে, এই মানে নাগেশ্বরী উপজেলা, ভুরুঙ্গামারী উপজেলা বা কসাকাটা থানার এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এসেছে এই প্রোগ্রামকে তারা হচ্ছে যে সাহায্য সহযোগিতা করে সাপ্লিমেন্টিত করার জন্য। পরিশেষে আমাদের ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমান জন্য হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো। সবাইকে ধন্যবাদ।